আল্লাহর হাবিব বললেন ৩ নম্বর হলো ওয়াল ইহসান আলাল মামলুক, যে ব্যক্তি তার অধীনস্থের উপরে দয়া করে, মেহেরবানি করে। এই ৩ প্রকারের মানুষ যারা দুর্বলের প্রতি দয়া করে, যে ৩ ধরনের চরিত্র যার কাছে আছে, নাশারাল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের রহমতের হাত তার উপরে প্রসারিত করে রাখেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া দাখালাহুল জান্নাতা, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই বলো সুবহানাল্লাহ। রিফকুম বিদ্দাঈফে, দুর্বলের প্রতি যে দয়া করে, দয়া করার, দুর্বলের প্রতি দয়া করার স্বভাব যার কাছে আছে। ওয়া শাফাকাতুন আলাল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইলাল মামলুক, মা বাবার প্রতি যে দয়া করে, সদাচরণ করে, মা বাবার হক আদায় করে, সদাচরণ করে। হক আদায় করা আর সদাচরণ করার মধ্যে একটু বেশ কম আছে। অনেক সন্তান হয়তো এমন আছে মা বাবার খোরাকি দেয় মাসে মাসে, কিন্তু মহব্বতের সম্পর্ক নাই, মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক নাই। আছে যখন ফেলে দিতে পারছে না, সেই জন্য মাসে মাসে একটা খোরাকি দেয়। আল্লাহর হাবিব বলছেন সেটা না। ওয়াশাফাকাতুন আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে সদাচরণের, মহব্বতের, ভালোবাসার, শ্রদ্ধার সম্পর্ক থাকা সন্তানের উপরে ওয়াজিব। সেটা যার কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর রহমতের হাত প্রসারিত করে রাখবেন। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়াল ইহসানু ইলাল মামলুক, আল্লাহর হাবিব বললেন ৩ নম্বর হলো ওয়াল ইহসান আলাল মামলুক, যে ব্যক্তি তার অধীনস্থের উপরে দয়া করে, মেহেরবানি করে। এই ৩ প্রকারের মানুষ যারা দুর্বলের প্রতি দয়া করে, যে কোনো দুর্বল। দ্বিতীয় নম্বর হলো মা বাবার প্রতি সদাচরণ করে, শ্রদ্ধার, ভালোবাসার সম্পর্ক যে সন্তানের উপরে থাকে। তৃতীয় নম্বর অধীনস্থের প্রতি যে দয়া করে, ইহসান করে। আমার নবী বলেন এই ৩ গুণ যার কাছে থাকবে, আল্লাহ তার উপরে দয়ার হাত প্রসারিত করে রাখবেন, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ পাক তার উপরে দয়ার হাত প্রসারিত করে রাখবেন। وعن عبد الله بن عمر قال لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا وكان يقول إن من خياركم أحسنكم أخلاقا। আল্লাহর হাবিব বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিচ্ছেন, আমার নবী কখনো কোনো অশ্লীল কথা বলতেন না। সবাই বলো সুবহানাল্লাহ। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, এবং রাসূল পাক বললেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি চরিত্র উত্তম, সেই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ। সবাই বলো সুবহানাল্লাহ।